প্রথম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো লোডশেডিং মুক্ত থাকতে আমরা সোলার সিস্টেম না আইপিএস বা ইনভার্টার আমরা ব্যবহার করব। আমরা সোলার সিস্টেম ব্যবহার করলে কি কি সুবিধা পাবো এবং আইপিএস ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাবো, এটাই আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি আপনারা ভিডিওটি না টেনে টেনে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আইপিএস এবং সোলার সিস্টেমের যে মূল পার্থক্য এটি সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন। প্রথমেই আসি, আমরা যদি সোলার সিস্টেম ব্যবহার করি তাহলে কিন্তু আমরা লোডশেডিং মুক্ত থাকতে পারবো এবং এটি বিরতিহীন একটি বিদ্যুৎ ব্যবস্থা। অর্থাৎ এই সোলার সিস্টেম ব্যবহার করলে আমাদের লোডশেডিং থাকবে না, আমরা সার্বক্ষণিক কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা পাবো এবং এতে কোনো ধরনের বিদ্যুৎ ব্যবস্থা আমাদের বিঘ্নিত হবে না। এরপর আসি আমরা দ্বিতীয় ধাপে। সোলার সিস্টেম ব্যবহার করলে আমাদের কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দিতে হয় না এবং বিদ্যুৎ লাইনের সাথে যদি আমরা প্যারালালি এটিকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মাসিক বিদ্যুৎ বিল প্রায় 50% কমিয়ে নিয়ে আসতে পারি। এটি আমাদের দৈনন্দিন সাংসারিক খরচের সাথে আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা সেভিংস চলে আসে। তৃতীয়ত আসি আমরা সোলার সিস্টেম ব্যবহার করার অন্যতম কারণ এটি সম্পূর্ণ স্বাধীন, নিজস্ব এবং পরিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা। এই বিদ্যুৎ ব্যবস্থায় থাকবে না কারো হস্তক্ষেপ, থাকবে না বিল দিতে 1 মাসের দেরি যদি হয় তাহলে আমাদের লাইন কেটে দেওয়ার ঝুঁকি। এটির মালিকানা আমি নিজেই, তাই এর কোনো ঝামেলা থাকবে না। আমরা সোলার সিস্টেম ব্যবহার করলে আইপিএস ইউপিএস ইনভার্টার বা জেনারেটরের মতো আমাদের মাসিক বিদ্যুৎ বিল বা এক্সট্রা জ্বালানি খরচ নাই, যার কারণে এটি আমাদের পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, নিরাপদ এবং সহজে হস্তান্তরযোগ্য। আমরা আজ এখানে তো কাল ওখানে, যখন যেখানে যেভাবে নিরাপদ সেখানে কিন্তু আমরা হস্তান্তর করতে পারবো। দীর্ঘমেয়াদে যদি আমরা সোলার সিস্টেম ব্যবহার করি তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বা আমাদের জেনারেটর হিসেবে যে জ্বালানি খরচ সেটা থেকে অনেক কম এবং 20 বছর মেয়াদের অধিক সময়ের জন্য একটি নিশ্চিত বিদ্যুৎ ব্যবস্থা, যেটি আমাদের জন্য অনেক সেভিংস বয়ে আনে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। এবার আসি আমরা যে সোলার সিস্টেমের আমরা বিভিন্ন সুবিধা কিন্তু জানতে পারলাম। সোলার সিস্টেম আমরা ব্যবহার করলে আমরা নিজস্ব মালিকানা হচ্ছি, আমাদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না, আমরা দীর্ঘমেয়াদে এটিকে ব্যবহার করতে পারছি, আমাদের পরিবেশ বান্ধব, আমাদের দৈনন্দিন জীবনের বিদ্যুৎ বিলের 50% কমিয়ে নিয়ে আসছে। এবার আসি তাহলে আমরা আইপিএস ইউপিএস যদি ইনভার্টার ব্যবহার করি এটিও কিন্তু আমাদের লোডশেডিং থেকে নির্বিচ্ছিন্ন এবং বিরতিহীন বিদ্যুৎ একটা আমাদের ব্যাকআপ কিন্তু দিবে এবং আমরা লোডশেডিং সেটা কিন্তু ফিল করতে পারবো না। এটি শব্দবিহীন এবং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আমরা যদি একে ইউপিএস মোডে রাখি তাহলে কিন্তু আমাদের যে ডিলে টাইম খুবই সামান্য, অর্থাৎ লোডশেডিংটা আমরা টোটালি বুঝতে পারবো না। আর আইপিএস মোডে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর লাইনটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে আসবে। এই আইপিএস ইউপিএস বা ইনভার্টার এটি কিন্তু আমাদের লোডশেডিং তথা বিভিন্ন সময়ে যে ইনস্ট্যান্টলি যে সাপ্লাইটা, অর্থাৎ আইপিএসের ফুল মিনিং যদি আমরা বলি এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আমরা সার্বক্ষণিক নিশ্চিত একটা বিরতিহীন বিদ্যুৎ ব্যবস্থার জন্য এটা আমরা ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা আইপিএস এবং সোলার সিস্টেম দুটোরই ব্লক ডায়াগ্রাম বা ওয়ারিং ডায়াগ্রাম আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি। আপনারা প্রয়োজন হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে আমরা যদি আইপিএস ব্যবহার করি তাহলে কিন্তু আমরা যেমন ব্যাকআপ পাচ্ছি, একই রকমভাবে আমরা ইনভার্টার ব্যবহার করেও কিন্তু সোলার সিস্টেম থেকে নিশ্চিত এসি কারেন্ট সবসময় পাচ্ছি বা আমরা ব্যবহার করতে পারছি, আমাদের দৈনন্দিন চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারছি। আগে একটা সময় ছিল যখন সোলার সিস্টেমে শুধু ডিসি লোড ব্যবহার করতে পারতাম, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে এখন আমরা এসি লাইনও কিন্তু সোলার সিস্টেম র্যান্ডমলি ব্যবহার করছি এবং আমাদের দৈনন্দিন বা মাসিকের যে বিদ্যুৎ বিল সেটিকে কিন্তু আমরা সাশ্রয় করতে পারছি। এটা আমাদের প্রযুক্তির একটি বড় কল্যাণ বা বড় অবদান। এবং একই রকমভাবে আইপিএস আমরা কিন্তু বিভিন্নভাবে লোডের অনুযায়ী হিসাব করে ব্যবহার করতে পারছি। ঠিক একই রকমভাবে আইপিএসের নাই সোলার সিস্টেমটাও কিন্তু লোড অনুযায়ী আমরা ব্যাকআপ বা ব্যবহার করতে পারছি।
আমরা আইপিএস এবং ইউপিএস দুটোরই সুবিধা অসুবিধা দেখালাম। তারপরও আইপিএস ইউপিএস বা ইনভার্টার মাসিক বিদ্যুৎ বিল দিতে হয় এবং এক্সট্রা একটা জ্বালানি খরচ দিতে হয়। অর্থাৎ দিন শেষে আমি আইপিএসের যে বিদ্যুৎটা ব্যবহার করছি সেটা কিন্তু আমার মিটার থেকেই বিদ্যুৎ বিলটা আমার মাস শেষে দিতে হচ্ছে। আমার ব্যাটারিতে বিদ্যুৎটা সংরক্ষণ করছে, আমার লোডশেডিংয়ের মুহূর্তে যেটিকে ব্যাকআপ দিচ্ছে বা আমার কোনো কারণে কারেন্টের অ্যাবসেন্ট হলে ব্যাকআপ দিচ্ছে, সেটার বিলটা কিন্তু মাস শেষে আমাকে আমার যে মিটার থেকে আমি কারেন্টটা ব্যবহার করছি সেই মিটার থেকেই কিন্তু আবার বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। একই রকমভাবে সোলার সিস্টেম দীর্ঘমেয়াদে ব্যবহার করলে দেখা যাচ্ছে আমরা প্রতি মাসে যে বিদ্যুৎ বিল দিচ্ছি তার থেকে কিন্তু খরচ তুলনামূলকভাবে কম এবং 20 বছরের অধিককালের নিশ্চয়তা। অর্থাৎ এই যে সোলার সিস্টেম এর ব্যাটারির আয়ুষ্কাল প্রায় 5 বছর এবং যে প্যানেলের আয়ুষ্কাল এটি মোটামুটিভাবে 20 থেকে 25 বছর। এখন সিস্টেম দুটোকেই আমরা ওরিয়েন্ট করলাম, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কোনটি ব্যবহার করবেন বা আপনার জন্য কোনটি বেশি উপযোগী। আপনি সোলার সিস্টেম ব্যবহার করবেন না আইপিএস ব্যবহার করবেন, ইনভার্টার ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের আমার এই নতুন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন যদি এই বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।